আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান জাতের 12 মাসি রামবুটান ফলের গাছ। 2 বছর আগে এই রামবুটান ফল গাছটি রোপণ করা হয়েছিল। এবছর থেকে এই গাছে নতুন করে ফল আসা শুরু করছে। এটি হচ্ছে 12 মাসি একটা রামবুটান ফলের গাছ। দেখেন কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে, বিদেশি জাতের ফল। উপরে দেখেন কদম ফুলের মতন এবং ভিতরে লিচু, স্বাদ অনেকটাই লিচুর মতন, তবে এর মিষ্টতা বেশি। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই বিদেশি জাতের ফল রামবুটান অনেক জায়গায় চাষ হচ্ছে। এটি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন, খনিজ সহ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই রামবুটান ফলের মাঝে। দেখতে যেমন সুন্দর, এই ফল খেতেও খুবই সুস্বাদু। গাছপ্রেমিক যারা আছেন, বাগান প্রেমিক যারা আছেন, বাসার উপরে টবের মাঝে বা ছাদ বাগানে চাইলে একটি 12 মাসি রামবুটান ফলের গাছ রোপণ করতে পারেন। উপরে দেখেন দেখা যাচ্ছে কিছু কিছু ডালের মাঝে ফল আছে, আবার উপরে দেখেন দেখা যাচ্ছে ফুলও আছে। অর্থাৎ এটি সারা বছরেই কম বেশ ফল থাকে। বছরে প্রায় 4 বার ফল দেয় এই উন্নতশীল মালয়েশিয়ান জাতের 12 মাসি রামবুটান ফল গাছে। আপনারা যদি বাসা এই ধরনের একটি ফল গাছ রোপণ করেন, তাহলে 12 মাস আপনারা লিচুর পরিবর্তে এর স্বাদ নিতে পারবেন এবং পরিবারে পুষ্টি ও ভিটামিনের চাহিদাও পূরণ করতে পারবেন। তো যারা ছাদ বাগান করেন, বাসাবাড়ির আঙিনায় প্রতি জায়গা আছে, বাগান প্রেমিক ভাই ও বোন যারা আছেন, তারা পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য এবং আনসিজনে লিচুর বিকল্প হিসেবে আপনারা এই রামবুটান ফলের গাছ রোপণ করতে পারেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশের মাটি যে কোনো ধরনের ফল গাছ ভালো ফলনের জন্য উপকারী। এই রামবুটান এক সময় বিদেশে চাষ হতো, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও এটি চাষ হয়। উপরে দেখা যাচ্ছে দেখেন গাছের মাঝে মুকুল, এবং নিচে দেখেন গাছের মাঝে ছোট ছোট ফল ধরে আছে। আর 1 থেকে 1.5 মাস পরে এই ফলগুলা পরিপক্ক হবে এবং ফলগুলা একদম লাল কালার হয়ে যাবে। যখন ফলগুলা কালার হয়ে যাবে লাল, তখনই এই ফলগুলা খাওয়ার যুক্ত হবে। প্রিয় দর্শক, আপনারা চাইলে বাসাবাড়িতে একটি রামবুটান ফল গাছ রোপণ করতে পারেন, আপনার পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন।